इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का, ख्वाबों से दिन को से चल बनाए आशिया, दबे दबे पास तेरे हाले हाले जिंदगी। যাক বাবা, আমার গলা অলরেডি কেঁপে গেছে। আমি একটু খুব ভালো গান গাই না, ভালোই গান গাই না। হেরে গলা গান শুনলে পরে ভাবি রেকর্ডিংটা শুনে এটা আমি গান গাইছি। যাই হোক, বাদ দাও। ওয়েলকাম টু মাই ব্লগ। নতুন দিনের নতুন মিষ্টি একটা ব্লগ। যদি ব্লগগুলো অনেক অনেক পুরনো, অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক সুন্দর মুহূর্ত জড়িয়ে আছে, যেগুলো এখন হয়তো অনেক ক্ষেত্রে ধামাচাপা পড়ে গেছে, সেটাই বলতে। সে মানে সোজা ভাষায় সোজাভাবেই বলাটা দরকার, তাই না? কি বলো তোমরা? বাদ দাও, সেটা বলছি শোনো। তো চ্যাঙ্গার গতকাল নিউ স্কুলে বুকস নেওয়ার ছিল, তো সেই জন্য আমার বেশিটা সময় ওখানেই কেটে যায়। সেই জন্য সেরকম কিছু আমার ক্লিপ নেওয়া হয়নি। তো আমি বললাম এর জন্য যেহেতু চ্যাঙ্গাই দেয়, তো চ্যাঙ্গার ছোটোবেলাকার কিছু ক্লিপ দিয়েই আমি আজকে আমার ব্লগটা শেয়ার করবো তোমাদের। তো চ্যাঙ্গা তখন অনেকটা ছোট, ওকে নিয়ে চলে গেছিলাম দার্জিলিংয়ের কিছু 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 মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে চ্যাঙ্গার মামার বাড়িতে। চ্যাঙ্গাইতে কতটা ছোট সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এখন চ্যাঙ্গাই কিছুটা হয়েছে বড়, মানে ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে আগে ঘন্টায় দুষ্টুমি করতো, তারপরে মিনিটে দুষ্টুমি আরম্ভ করলো, এখন সেকেন্ডে দুষ্টুমি করে, যেটা মাথা ঘোরাতে দেয় না। এটাই হচ্ছে ব্যাপার, কিন্তু কিছু করার নেই, সব কিছু নিয়েই চলতে হবে। আমরাও করেছি কম বেশি, কিন্তু ও একটু টিমেন্টার্সই করে। কি করা যাবে, কিছু তো করার নেই। সবাই বলে যে পরে বড় হলে শান্ত হয়ে যাবে, আমি ওই শান্ত হওয়ার অপেক্ষায় থাকলাম। দেখি কবে শান্ত হয়, কিন্তু দিন দিন যত বড় হচ্ছে দুষ্টুমিটা বেড়েই যাচ্ছে শান্ত হওয়ার বেলায়। যাই হোক, দেখো কি মিষ্টি দেখতে না, মনে হচ্ছে গান দুটোকে ধরে চটকে দিই, কিন্তু এখন পুরো একদম কঞ্চির মতো চেহারা হয়ে গেছে, বড় হচ্ছে না, দুষ্টুমি বুদ্ধি করছে। আর দেখো মামার কাছে নাচটা কমপ্লিট হলো না, এবার দিদিয়ার কাছে নাচতে হলো, ঠিক আছে? এবার দেখো দিদি সে যেন পাম্পারে হাওয়া দিচ্ছে। যাই হোক, কি বলবো আর, আমি নিজেই হাসছি ওই মুহূর্তগুলো। আর যখন আমার খুব মন খারাপ থাকে, বিশ্বাস করো, যখন আমার কিছু করার থাকে না, প্রচুর অভিমান জমে থাকে, কিছু ভালো লাগে না, কারোর কাছে প্রকাশ করতে পারি না, তখন বিশ্বাস করো এই ছবিগুলো দেখেই মনকে ভালো করি। হ্যাঁ, কিছু কিছু জিনিস না সামনাসামনি প্রকাশ করা না গেলেও চুপচাপ নিজের মনের কাছে প্রকাশ করা যায়, এটা হয়তো অনেকেই জানে না। তো যাই হোক, হ্যাঁ, আমার চ্যাঙ্গাই তখন আস্তে আস্তে এবিসিডি শিখছে, ওকে চেষ্টা করাচ্ছি। সেই মুহূর্তে চলে গেছিলাম পুরীতে, ওরই পুজো দিতে। আগে ছোটোবেলায় চ্যাঙ্গাই সমুদ্রে নামতে ভীষণ ভয় পেত, সমুদ্রের ঢেউয়ের আওয়াজে ও উল্টো দিকে হাঁটা পারত, বলতো আমি যাবো না। আমিও ছোটোবেলায় সেমই করতাম, আমার মায়ের মুখে শোনা। তো এখন ও আর ভয় পায় না, এখন খুব এনজয় করে আর বলে, মা কবে সমুদ্রে নিয়ে যাবে, মা কবে পাহাড়ে নিয়ে যাবে? ঠিক আছে মা, বড় হই আমি তোমাকে বরফ দেখাতে নিয়ে যাবো। কিন্তু বরফ প্রনাউন্সিয়েশনটা ঠিকঠাকভাবে করতে পারে না, ঠিক আছে? গন্ডগোল করে ফেলে। আর কি বলবো, এনজয় করো চ্যাঙ্গায়ের এই ব্লগটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।